সোশ্যাল মিডিয়াতে সবাই এখন লিখছে যে আবরার আর তার মধ্যে পার্থক্য কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে চোর সন্দেহে ধরেছে, তাকে এক দফা মেরেছে, আবার খাওয়ানো হয়েছে, আবার মেরেছে, তার পরবর্তী সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আবরারের ঘটনা কি ঘটেছিল? অন্যায়ের প্রতিবাদ, দেশপ্রেম, পরবর্তী তাকে ডেকে নিয়ে গেল, পরবর্তী তাকে যা যা করার সব করে তাকেও পৃথিবী থেকে বিদায় করে দিল। বুয়েটে যখন আবরার ভর্তি হয়, মেধাবী শিক্ষার্থী, আবার তাকে যারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে তারাও মেধাবী ছিল। অনেকে গ্রাম থেকে উঠে যায়, মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে যায়, গিয়ে ছাত্র রাজনীতির গ্যারাকলে পড়ে তাদের ভেতরের যে মনুষ্যত্বটা হারিয়ে যায়, বিবেকবোধ হারিয়ে যায়। পরবর্তীতে ক্ষমতা, নেতা হওয়ার প্রবণতা, পড়াশোনা ভুলে যায়, আবেগ অনুভূতি বিবেক সব ভুলে তখন সে তার প্রতিপক্ষ, তার সহপাঠীকেই ভেবে নেয় এবং মেরে ফেলে। আবরারের ঘটনাটা এরকম হয়েছিল এবং নিন্দার ঝড় উঠেছিল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নতুন বাংলাদেশে আপনি কি এই আবরারের সাথে যে ঘটনা ঘটেছিল, আপনি কি একজন ছাত্র হয়ে আপনি কি এটা করতে পারেন? না, পারেন না, কোনোভাবেই পারেন না। আমি যদি চরম অন্যায়ও করে থাকি আপনাদের দৃষ্টিতে, আপনাদের হাতে যদি আমি ধরাও পড়ি, আপনারা কোনোভাবেই নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। এখন আপনি বলতেই পারেন যে অতীতের সরকার, তাদের রাজনৈতিক সংগঠন, তাদের ছাত্র সংগঠন, তাদের যুব সংগঠন অনেক মানুষকে তো এইভাবে মেরেছে, তো আপনি কেন কথা বলেননি, কেন সমালোচনা করেননি, কিংবা বাংলাদেশের মিডিয়া কেন সমালোচনা করেনি? এখন উত্তর যদি হয় কেউ কেউ করেছে, কৌশলে করেছে, কিংবা করতে দেয়নি, করলে পরবর্তীতে আয়না করে নিয়েছে, এই কারণগুলো তো তারা করেছে এবং তাদের পাপের প্রায়শ্চিত্ত তারা ভোগ করছে। এখন যদি আপনি আবার সেমটাই করেন, তাহলে আপনার পাপের প্রায়শ্চিত্ত তো আপনাকে ভোগ করতে হবে। মজলুমের চিৎকার, মাঝখানে কোনো দেয়াল থাকে না, মহান আল্লাহ পাকের নিকট পৌঁছায়। তখন মহান আল্লাহ পাক ধীরে ধীরে তার বিচার করেন। মানুষকে অত্যন্ত ভালোবাসেন মহান আল্লাহ পাক। সেই মানুষ যদি অপরাধী হয়, তার বিচারের রাস্তা মহান আল্লাহ পাক যেমন করবেন, মানুষ যেই বিচার কার্যক্রম তৈরি করেছে সেখানেও আছে। আপনি কোনোভাবেই বিচারের দায়িত্ব নিতে পারেন না, না, না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম সেম একটা ঘটনা ঘটেছে একই দিনে। সেখানেও একজন লেখা হয়েছে সংবাদ মাধ্যমে যে ছাত্রলীগ করতেন তিনি, তাকে ধরা হয়েছে, তাকে মারা হয়েছে, সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো আগেরকার ঘটনা ঠিক অন্য ছাত্র সংগঠন অন্য মানুষকে এইভাবে ধরেছে, মেরেছে, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। যার কারণে তো 16 বছরের অপশাসন দুঃশাসনের পাপের প্রায়শ্চিত্ত তারা ভোগ করছে। এখন আপনি যদি করেন, তাহলে আপনারটা তো আপনি ভোগ করতে হবে রে ভাই। কোনো অপশন তো নাই, আপনাকে কে বাঁচাবে? মহান আল্লাহ পাক আপনাকে কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। এই মানুষগুলো আপনার দৃষ্টিতে অপরাধী, আমার দৃষ্টিতে ধরে নিলাম অপরাধী, কিন্তু আমি আপনি কি তার বিচার করার কোনো অধিকার রাখি? কোনোভাবেই রাখি না। একটা বিশ্ববিদ্যালয়ে আমি বহু আগেকাল থেকে বলছি যে ছাত্র রাজনীতি টোটাল বন্ধ করেন। বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর কোন দেশের কোন উন্নত বিশ্ববিদ্যালয়ে এই আপনার ছাত্র রাজনীতির এরকম গ্যারাকলে বন্দী? এখন আপনি বলতে পারেন দেশের প্রয়োজনে প্রতিবাদ প্রতিরোধ, হ্যাঁ, প্রতিবাদ প্রতিরোধ করার জন্য কোন দলের ছাত্র সংগঠন থেকে ছাত্ররা বেরিয়ে এসে কোনো অন্যায়ের প্রতিবাদ করার প্রয়োজন নাই। এবার তো 24 তো তা প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের লোক না হয়েও অন্যায়ের প্রতিবাদ করে জনসমর্থন গড়ে তুলেছে। অদূর ভবিষ্যতে প্রয়োজন হলে সেটাও করবে, কিন্তু তার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নাই। কলেজ, ইউনিভার্সিটি এবং যত পড়াশোনার পার্ট আছে, এখানে ছাত্ররা ছাত্রীরা আছে, এখানে আল্লাহর দোহাই লাগে ছাত্র রাজনীতি বন্ধ করেন। এবং নিজেদের ভেতরে আপনারা, আমি ইউনিভার্সিটির ছাত্র না, আপনাদেরকে ইউনিভার্সিটির পরামর্শ দেওয়াটাও অন্যায়, কিন্তু যা ঘটনা ঘটছে এবং অদূর ভবিষ্যতে যেন না ঘটে, এই হিসাবে একজন নাগরিক হিসাবে আমি ব্যতীত, তাই বলতে বাধ্য হচ্ছি ছাত্র রাজনীতি বন্ধ করেন। আর আমি যদি ধরে নেই যে অতীতের যে 16 বছরের রাজনৈতিক সংগঠন, তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন আপনার সাথে অন্যায় করেছে, দেশের সাথে অন্যায় করেছে, এখন আপনি তাকে ধরেছেন, আপনি তাকে নিজের হাতে বিচার করার কোনো অধিকার রাখেন না। এখন বলবেন ওরা তো করেছে, আরে ভাই ওরা করেছে দেখে ওদের পাপের প্রায়শ্চিত্ত তো ওরা ভোগ করছে। এখন আপনি যদি করেন, আপনারটা তো ভোগ করতে হবে, আপনাকে কে বাঁচাবে? কেন এরকম করছেন? যিনি আপনার হাতে ধরা পড়ে কিংবা আপনি ধরেছেন, সে একা, সে মজলুম। এই মজলুমের চিৎকার, মাঝখানে দেওয়াল নাই ভাই, আল্লাহ পাক কবুল করে নেবেন, আপনার অস্তিত্ব থাকবে না তখন।
আল্লাহর দোহাই লাগে, বিনয়ের সহিত সকলের লোকের অনুরোধ করছি, নিজের হাতে কোনো প্রকার আইন তুলে নেবেন না, প্রতিহিংসা পরায়ণ হবেন না। আমরা মানুষ, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষের পাশে থেকে ক্ষমা সুন্দর মন নিয়ে ক্ষমা করে আমরা যেন বাঁচতে শিখি। তারা যে ভুল করেছে, আপনি সেম ভুল করলে আপনি আর তার মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহ হাফেজ।